আবারও মধ্যপ্রাচ্যের বুকে পারমাণবিক উত্তেজনা জেগে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যে নতুন পারমাণবিক চুক্তি। এই চুক্তি যদি বাস্তবে রূপ লাভ করে তাহলে ইরানকে চিরতরে পারমাণবিক অবস্থানগত দিক দিয়ে ধূলিসাৎ করার যে পরিকল্পনা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই ব্যাপারটি তাদের স্বপ্নই ধূলিসাৎ হয়ে যাবে। বন্ধুরা, আসলে ঘটনাটি ঘটেছে কি, অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে। কিছুদিন পূর্বে অর্থাৎ 3 মাস পূর্বে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করে ইসরায়েল এবং আমেরিকা। বিশ্বের এই সামরিক পরাশক্তিকে যথাযথ জবাব দেওয়ার জন্য ইরান তার সর্বস্ব শক্তি দিয়ে মূলত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্ট্র্যাটেজিক অবস্থান লক্ষ্য করে। আর সেই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল আমেরিকা এবং ইসরায়েলের ধারণার চেয়েও বেশি শক্তিশালী। সুতরাং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 12টা বেজে যায় এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য। দিন শেষে 12 দিন পর যুদ্ধবিরতি জারি হলেও বন্ধুরা সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি নতুন ঘোষণা মধ্যপ্রাচ্যের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং পার্শ্ববর্তী দেশসমূহের কনসার্ন আরও বাড়িয়ে দিতে পারে। ইরান এবং রাশিয়া সামনের সপ্তাহে এক মহা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। সত্যিকার অর্থে ইরান এবং রাশিয়ার মধ্যে এই পারমাণবিক চুক্তি যদি সার্থকতায় রূপ লাভ করে তাহলে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেটি পরিবর্তন হয়ে যেতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে এখনও পর্যন্ত 60%-এর উপরে ইনরিস্ট করা প্রায় 408 কেজির মতো ইনরিস্ট ইউরেনিয়াম রয়েছে। এবং বিভিন্ন দেশের সামরিক বা পারমাণবিক বিশেষজ্ঞদের বক্তব্য মতে ইরান যদি এগুলোকে 90% পর্যন্ত রিফাইন করতে পারে তাহলে ইরান নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। আর এটি মূলত ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের। যদি আইডেন্টিফাই করে বলি তা হচ্ছে ইসরায়েলের। আর ইসরায়েল এই 408 কেজি ইউরেনিয়াম সহ পরিপূর্ণভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে চিরতরে ধ্বংস করার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত। কিছুদিন পূর্বে যে হামলা পরিচালনা করা হয়েছিল ইরানের পারমাণবিক অবস্থানগুলো লক্ষ্য করে, ইসরায়েলের তরফ থেকে আবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে যদি ইরান আবার নতুন করে কোনো পারমাণবিক ইনরিচমেন্ট প্রক্রিয়া শুরু করে তাহলে তারা আবারও আক্রমণ পরিচালনা করবে। ইরানের তরফ থেকে হুমকি দিয়ে রাখা হয়েছে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলকে শেষ করে দিতে পারে। বন্ধুরা, এরই মধ্যে আসলো এমন ধরনের ঘটনা। ইরান এবং রাশিয়া সামনের সপ্তাহে পারমাণবিক চুক্তির এক মহা সমারোহ আয়োজন করেছে। রাশিয়া ইরানের অভ্যন্তরে 8টি পারমাণবিক প্লান্ট নির্মাণ করবে। এমনিতেই ইরানের বর্তমান পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রচণ্ড রকমের কনসার্নে রয়েছে ইসরায়েল। তারা মনে করে ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে সেটি তাদের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে এবং এই হুমকি পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাই যৌথভাবে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে টার্মিনেট করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে হামলা পরিচালনা করছে। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মতে যদি ইরান আবার পারমাণবিক কোনো অস্ত্রের দিকে হাত বাড়ায় তাহলে তাদের আবারও মার্কিন হামলার মুখোমুখি হতে হবে। তার মানে ইসরায়েল এবং আমেরিকা উভয়ই ঘোষণা দিয়ে রেখেছে ইরানের যে কোনো পারমাণবিক অগ্রগতি বা পারমাণবিক উদ্যোগ আবারও যুদ্ধের সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র যে ইসরায়েল এবং আমেরিকাই হুমকি দিচ্ছে ব্যাপারটি তেমন নয়। গত সপ্তাহে ইরান একটি নতুন ধরনের পারমাণবিক ওয়ারেন্টবাহী এমন ধরনের সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। বিভিন্ন তরফের অবস্থান থেকে বলা হচ্ছে যে এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। আসলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি হলো যে ক্ষেপণাস্ত্রটি তার অবস্থান থেকে কমপক্ষে 5,500 কিলোমিটার দূরত্বে অতিক্রম করে আঘাত আনতে পারে। ইরান যদি সত্যি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো নাকি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। বন্ধুরা, এই শক্তিমত্ত অবস্থায় বা এই শক্তি অর্জনের পর ইরান এবং রাশিয়া মিলে যদি আবার 8টি পারমাণবিক কোনো কেন্দ্র তৈরি করে, এটি একটি নয় দুটি নয় 8টি পারমাণবিক কেন্দ্র, তাহলে সেটি বিশ্বের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় একটি ঝড় তুলবে। ইরানের তরফ থেকে বলা হচ্ছে রাশিয়ার সাথে যে পারমাণবিক কেন্দ্রগুলো চুক্তি হচ্ছে তার উৎপাদন ক্ষমতা হবে বিদ্যুৎ উৎপাদনের দিক দিয়ে হিসাব করলে রাশিয়ার এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে 20 গিগাওয়াট, অর্থাৎ 20,000 মেগাওয়াট। বন্ধুরা, এই 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই হবে ব্যাপারটা তেমন নয়। আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালেই থাকে আসল কাহিনী, মূল কাহিনী কেউ বলে না।
আটটি বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ উচ্ছিষ্ট বা সংশ্লিষ্ট ইউরেনিয়াম পাওয়া যাবে সেটি দিয়ে অন্য ধরনের কাজ কারবার করা সম্ভব। মূলত এর আড়ালে ইরানের হাতে যেহেতু সর্বোচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রযুক্তি রয়েছে এবং তারা এগুলোতে সিদ্ধহস্ত, অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই এখান থেকে তারা যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ইচ্ছা করলে গোপনে ইনভেস্ট করে নিতে পারে। বন্ধুরা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আসলে ইউরেনিয়াম ইনভেস্ট করা যায় না, তবে এগুলো আলাদা কোনো অবস্থানে ইনভেস্ট করে ইরান তার কাজ বাগিয়ে নিতে পারে। বন্ধুরা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাই জ্বালানি উৎপাদনের স্বার্থে ইরান পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া অব্যাহত রাখবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই আন্তর্জাতিক বিশ্বকে তারা বোঝাতে চেষ্টা করবে, যেহেতু ইরান প্রচুর পরিমাণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে, তাই এমনভাবে এখানে পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার জ্বালানি প্রয়োজন যেগুলো তারা নিজেরাই উৎপাদন করছে। এমন ধরনের শর্ত আরোপ করে ইরান হয়তো নতুন করে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া চালু করবে, যেখানে কোনো কারণ ছাড়া ইরান আবার সুস্পষ্টভাবে হাইড করে পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া উৎপাদনের মাধ্যমে মিসাইল উৎপাদন করতে পারে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। ইসরায়েল এবং আমেরিকা তেমনটি মনে করে। আর রাশিয়ায় 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক প্ল্যান্ট যদি শেষ পর্যন্ত নির্মাণ করে ইরানে, সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য ইরানের সাথে মিলিটারি কোঅপারেশন আরও বৃদ্ধি করতে হবে। সুতরাং উভয় দিক দিয়ে দুই দেশ আরও কাছে আসবে। অর্থাৎ ইরান এবং রাশিয়ার এই চুক্তি মধ্যপ্রাচ্যের ইসরায়েলির কনসার্ন আরও প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।